প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিএনপির যে রাজনৈতিক অবস্থা, তাতে তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না, এটা এখন না, বেশ কয়েক মাস আগে থেকেই এই প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্ন কোরামে, বিভিন্ন মতামতে, বিভিন্ন টকশোতে আমরা কিন্তু এই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তো আসলে বিএনপির তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না, এটি নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। একটি বিষয় দেখুন, যে বিএনপি যে 16 বছরের রাজনীতি বা তার আগের যে রাজনীতি, এই রাজনীতিতে কিন্তু বিএনপি আসলে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যেখানে বিএনপির টিকে থাকা খুবই কষ্টকর হয়ে গেছিল। কেননা বিএনপি যখন ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন, সেই সময় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের থেকে যেভাবে নির্যাতন করা হলো তারেক রহমান সাহেবকে, তখন কিন্তু কেউ এগিয়ে আসার মতো সাহস করতে পারেননি। ইভেন আমরা যদি 16 বছরের দিকে তাকাই, এই 16 বছরে তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন, তার মা বেগম খালেদা জিয়া কিন্তু দেশে ছিলেন, কিন্তু তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার পরিবারকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এখানে কিন্তু বিএনপির যেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা, তারা কিন্তু খুব বেশি শক্তিশালী কোনো কিছু করতে পারেননি। অপরদিকে আমি যদি জামাতের কথা বলি, তাহলে দেখুন জামাত এবং শিবির তাদের নেতাকর্মীদের বাঁচানোর জন্য কিন্তু তারা বা তাদের নেতাকর্মীদেরকে যখন যে ফাঁসি দেওয়া হয়, তখন কিন্তু তারা দুর্বার আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তুলেছিলেন। কিন্তু অপরদিকে আমরা কি দেখি, যে খালেদা জিয়া যখন তার বাড়ি থেকে অপসারিত হলেন বা যখন খালেদা জিয়াকে জেলে নেওয়া হলো, তখন আশা করা হয়েছিল যে বিএনপি নেতাকর্মীরা ভালো কিছু করবেন, কিন্তু সেই সময় তারা কিছুই করতে পারেননি। তো এইখানে একটা বিষয়, যে এখন কিন্তু বিএনপি নেতাকর্মীর অভাব নেই, তারা হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। কিন্তু অপরদিকে তারেক রহমান কিন্তু এই 16 বছর তার দলের সব কিছু তিনি অবজার্ভ করেছেন এবং তিনি পুঙ্খানুপুঙ্খ সব কিছু নজরে রেখেছেন, যে তার বিপদে বা তিনি বিপদে পড়লে কে তার পাশে দাঁড়াবে বা কে তাকে আগে সব কিছু বিলিয়ে দেবে, এগুলো কিন্তু তিনি দেখেছেন। তো তার পাশে যে গুটি কয়েক মানুষ ছিল, সেগুলো কিন্তু দেশ পরিচালনার জন্য বা দেশের এত বড় এই করার জন্য ক্ষমতা নিয়ে যে চলছে, সেগুলো নিয়ে যে তারা মেনটেন করবে, সেগুলোর মতো কিন্তু লোকজন খুব বেশি বিএনপি বিশেষ করে 16 বছরে তৈরি করতে পারে নাই। এবং এই জন্য এখন তারেক রহমান সাহেব যেটা দেখছেন, যে তিনি যদি দেশে আসেন, তাহলে তিনি যদি আবার ওইরকম কোনো বিপদের মুখোমুখি হন, তাহলে কিন্তু তার দলের নেতাকর্মীরা তাকে খুব বেশি সাপোর্ট হয়তো বা দেবে না। এবং তিনি যখন এই বিপদে পড়বেন, এখন যেমন অনেক নেতাকর্মীকে দেখা যাচ্ছে, তখন যদি আবার কোনো অবস্থা নেমে আসে, তাহলে ওই রকম বিপদের সময় তিনি কাউকেই পাশে পাবেন না। আমার যতটুকু বিশ্বাস, যে এই সকল অজানা ভয় থেকেই তিনি মূলত দেশে আসতে পারছেন না। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও মতামত প্রয়োজন। আপনারা মতামতে এবং কমেন্টের ঘরে জানান যে তারেক রহমান সাহেব এখন বর্তমান সময়ে যে একটি অবস্থা এবং একটি সুসময় বিএনপির যে যাচ্ছে, এরপরেও তিনি কেন দেশে আসতে পারছেন না বা তিনি কেন এখনও আসছেন না। তার তো মামলার কোনো সমস্যা আর নেই, বরং দেশের এখন একেবারে সব কিছু ভালো হয়ে গেছে, এরপরেও তিনি কেন আসতে পারছেন না। আশা করছি আপনারা কমেন্টে এ বিষয়ে মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের।